pelvic cavity boundary in total dorsally কি থাকতেছে sacrum এবং last few coccygeal vertebrae বা chordal vertebrae হ্যাঁ গেল তারপর হচ্ছে ভেন্ট্রালি ডরসালি ভেন্ট্রালি কি পাওয়া যাবে এই যে ধরে কি মন আছে এখানে কি মন থাকে না না ইন্ডিয়ান তো থাকে এই যে ইন্ডিয়ান এটা পিউবিস থাকে আর ইসিয়া থাকে কি লিখছিলাম মানে পিউবিস আর ইসিয়া দেখাই তো যাচ্ছে এই পিউবিস এটা হচ্ছে পিউবিস বোন পিউবিস সিম্পাইসিস এখানে হচ্ছে আর এই পাশে ইসিয়া এই যে ইসিয়া এটা হচ্ছে ইসিয়া ঠিক আছে তাহলে পিউবিস এবং ইসিয়া বুঝছো এর পরে হচ্ছে কি বলছি ল্যাটারালি কি বলছি হ্যাঁ ল্যাটারালি তাহলে এইটার মাঝখানে যদি থাকে তোমার এই আমরা বলছি পেলভিক ক্যাভিটিটা তাহলে ল্যাটারালি কি এটা এই দুইটা ল্যাটারালি থাকতেছে হ্যাঁ এসিকুলার পার্ট অফ দ্য ইসিয়া এসিকুলার পার্ট অফ দ্য ইসিয়া কি এসিকুলার কোনটা হ্যাঁ এটা এখানে চলে আসছে না এটা এসিকুলার পার্ট অফ দ্য ইসিয়া এই ইলিয়াম বলছি ইসিয়াম বলছি এবং এসিকুলামের একটা পার্ট যেটা পার্ট কিন্তু তোমার ইসিয়ামের সাথে যুক্ত আমরা এসিকুলাম যে বলি এসিকুলাম কিন্তু দুইটা বনের সাথে সম্পর্ক আছে ওখানে যেটা দেখতেছি এর ল্যাটারালি থাকে এই দুটো বন তাই না ইসিয়াম আর বলা হচ্ছে কি এসিকুলার পার্ট অফ দা ইসিয়াম দেখো এটা ইসিয়াম বন এটা হচ্ছে ইলিয়াম বন ইলিয়াম বনের কিছু পার্ট ইসিকুলাম ফর্মেশন করতেছে আবার এটার কিছু পার্ট সামনে থেকে এটা কিন্তু এসিকুলাম ফর্মেশন করতেছে এইজন্য বলা হয় শুধুমাত্র এসিকুলার পার্ট অফ দা ইসিয়া আর ইলিয়াম এই দুইটা মিলে হয় হচ্ছে তোমার ল্যাটারাল বাউন্ডারি অফ পেলভিক ক্যাভিটি আচ্ছা ক্রেনিয়ালি তো বাকি থাকে ক্রেনিয়ালি তো পেলভিক ইনলেটের কথা বলা হয় পেলভিক ইনলেট যখন আসলো তখন এক্ষেত্রে আবার কয়েকটা বাউন্ডারি ছিল তো পেলভিক ইনলেট যখন যাবে পেলভিক ইনলেট যখন যায় তাহলে এই পাশে সবগুলো কিন্তু নিচের দিকে মাসেলের এরিয়া আর এই দিকে যখন থাকে তখন এখানে সবগুলো কি বোনি এরিয়া তাই না এই ভেতরে যখন থাকবে এই ভেতরে যখন থাকবে তখন এটা কি এর নিচে ভেন্ট্রাল কি থাকে বোনি এরিয়া না এটা কিন্তু এর ইনলেটটা যখন চিন্তা করা হবে এই ইনলেট মানে এই জায়গাটা যখন চিন্তা করা হবে তখন এখানে কি আর বোন আছে নিচে ভেন্ট্রালি কোনো বোন নাই শুধুমাত্র যদি না থাকে তাহলে শুধুমাত্র এই অংশটার কথা চিন্তা করতে হবে এখন কি বলছি আমরা ডরসালি কি থাকে ডরসালি বলছি বেজ অফ দা স্যাক্রামের একটা পুরো বেজের মধ্যে তারপরে কি বলছি পেকটিনোসিস পিউবিস এটাকে বলা হয় পেকটিনোসিস পিউবিস এটা হচ্ছে পেকটিনোসিস পিউবিস আর আউটলেট লাইন হচ্ছে এটা আর্কুয়েট লাইন এই কার্ভেজারটা হ্যাঁ আর্কুয়েট লাইন কি ল্যাটারাল কি আছে থাকে ডরসালি থাকে বেস অফ দ্য স্যাক্রাম ভেন্ট্রালি থাকে পেকটিনোসিস পিউবিস কোনটা এই যে নিচে এটা পেকটিনোসিস পিউবিস এই যে দুটো পিউবিস বোন একসাথে জয়েন্ট হয়ে যে সামনে দিকে যে মার্জিন ফর্মেশন করছে এটাকে বলা হয় পেকটিনোসিস পিউবিস আর আর্কুয়েট লাইন মানে যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে বলা হয় যে কার্ভ হয়ে গেছে না হ্যাঁ এটাকে অনেক সময় বলা হয় ইলিওইসিয়াল পিউবিস বলা হয় অনেক সময় এর নামগুলো কি তিনটা নাম আছে এটা হ্যাঁ ইলিওইসিয়াল পিউবার বলা হয় ঠিক আছে আর্কুয়েট লাইনও বলা হয় ঠিক আছে এটা হচ্ছে আর্কুয়েট লাইন আচ্ছা এরপরে পেলভিক আউটলেট নাকি পেলভিক আউটলেটের ডরসালিতে কি পাবো হার্ড বর্ডার ভার্টিব্রা তারপরে ভেন্ট্রালি কি পাবো ইসিয়াল আর্টস কোনটা এখন ইসিয়াল আর্টস কোনটা কি বলতে পারবো এই যে এটা হচ্ছে ইসিয়াল আর্টস এই যে হ্যাঁ এটা হচ্ছে ইসিয়াল আর্টস সব তো ভুলে গেছি এটা হচ্ছে ইসিয়াল আর্টস এরপরে ল্যাটারালি স্যাক্রোফিউরাল লিগামেন্ট ফিব্রিনোসাস মাসেল সোলাস সেরিটেনিনোসাস সেরিফিব্রিনোসাস এই মাসেলগুলো কি ফর্মেশন করে বুঝতে পারবা টেন্ডন ফর্মেশন যেটাকে বলছি আমরা কমন অ্যাটলিস্ট টেন্ডন বা কমন ক্যালকুলিয়ান টেন্ডন